মানুষে কয় না যে এই আমরা নাতিন জামাই আমার কিন্তু নাতিন জামাই নাতিন কিন্তু করবো রাখবো এইটা কিন্তু পারে না নাতিন জামাই এই একটা নাতিন জামাই কথার তো আমরা কয় বলে বলে হাওয়াই নাতিন জামাই করতে না এর লেগে মানুষে দেয় না আর নাইলে লোক আমার লগে নাতিন জামাই দেয়া হয় আনবাম বকর টকর নাই গিয়া মানুষ দিত না সেইটা দেখবাম যে দেহার মতন সেইটা নাতিন জামাই। আমি প্রশ্ন করি এই যে বিয়া সুন্দর এত কিছু ভালো জিনিস ঠিক না? হ্যাঁ বেশ একটা ব্যক্তি আগে এন দেয়া মুতে উপর দিয়া এন দেয়া আবার রক্ত মক্ত ময়লা সব বাইরে ঠিক না? হ্যাঁ এটার মধ্যে এমন কি জিনিস আছে যে এটার লাগে একবার বিয়ে করতে হবে পাগল হইতে? এইটাই কিন্তু এটা বাইর হইলো এইটা কিন্তু মজার এইটা যে বাইর হইলে এটা না একটা জায়গা আবার এবার পবিত্র আছে এই জন্যই প্রশ্নটাই আল্লাহ যে বানাইছি চিন্তা করলো না যে এনদে গোয়ের রাস্তা এনদে মুতের রাস্তা এনদে মহিলা এনদে কত কিছু এনদে মানুষ করে ফেসারটা করলে পরে কিন্তু পরিবর্তনে ফাঁক হয়ে যায়। আপনার জীবনে কি এগুলি কাজ করছেন? হ্যাঁ করছেন। আয় আল্লাহ আমি তো এইটি তো নাকি আমি করি আমি করতাম করে এইটি তো বালা এটা তো পবিত্র জিনিস আমার কাছে বালা নারী যে ফাঁদ মারে না বধ করিয়া আবার এই যে মুতে দেয় রক্ত বাইর হ্যাঁ আবার এই যে বুনি দেখি তো ফুজ বাইর সমানে ঠিক না? আবার দেখা গেছে রুহুরা গেলে পচে গু মিশে শেষ হয়ে এটা তো ফুসের হ্যাঁ ফুসের পুরুষর হ্যাঁ ফুসের তো পুরুষের তো লোক কি এক পুরুষের লোক আজ কি জানো পেশার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মশারির ভিতর উকি মারে আকাশে টিং ডং 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 অং শান্তি শান্তি নারায়ণ নারায়ণ রাম রাম এটা এটা নাকি খারাপটা বাইরে পরে আবার কি নারী এত ভালো জিনিস না খুব বালা এটা মতন যেটা বালা এটা বালা আর যেটা খারাপ হারাম দাদা এটা খালি এন্ডে আগে এন্ডে ফাঁদে হেন্দে যাতে হেন্দে ফাঁদে হেন্দে যাতে আর হিন্দা হে নারায়ণ নারায়ণ রাম রাম এটা আবার কয়েকদিন অল্প বসে থাকা খালি নারীকে দোষলে হবে না পুরুষেরও দোষ আছে পুরুষের খালি মেয়ে দোষ পুরুষ যেটি নারী যেটি হ্যাঁ এই যৌবন রাখতে পারে না পবিত্র এটি অকালি শেষ এইটি কিন্তু অনেক সময় ছেলেরা আছে মেয়েরা আছে যৌবনটা দরিয়ার একটা না এই যে কেউ আছে যৌবন দরিয়ার একটা যেমন আপনাদের ফির কতগুলো লোক ছিল নামই ছিল ননার বাপ উহিল মেয়েরে ফোন তো ফুটকি মারছে উহিল মেয়েরে ফুটকি মারছে আতাইছে কোন গরিব মেয়েরা যদি বিয়া দিত হেজায় কুলো করে ধরে এনে উড়াই দিত আর কেউ দিত না হ্যাঁ এমন কোনো লুসামি নাই যে জীবনে না করছে না নামই দিছি ননার বাপ জাত বংশের মধ্যে কেমন কিছু নাই ফুলা হ্যান্ড একটা চান্স পাইছে হেডও তো লাইনে রইব আছে না এরকম বহুত তো কইছি কি থাকতে থাকতে ধন হ্যাঁ হারাই বুঝিও মন হারাইয়া কান্দেনের মন হ্যাঁ সবাই আপনিও যাবেন কি আমিও যাবেন খালি রুহুটা গড়ে কুরআন দিতেছে তালি এটা দু না পাবো ওই দেখে কিন্তু সাপা গানা গড়ে আমরা নারীকে নারী দেখলে নারীরে দোষী সব সৃষ্টি তো আল্লাহরই আবার মরে গেছে সব মাটির মধ্যে দুলার মধ্যে শেষ বাচ্চা বাচ্চা থাকা অবস্থায় গড়ে কুরআন দিতেছে তালি ওর মেয়েরা এমন নাকি পুরাণের মধ্যে সমানে পুরুষের লোকা 70, 80, 90, 100 পর্যন্ত যৌবনটা যদি সেই পুরুষ সঠিক পথে যৌবনকে পবিত্র রাখে আর যদি অকালে নষ্ট করে তাহলে কুত্তার মতো হরে মরে থাকে তেমনি নারীর লোক 40 বছর যৌবন হ্যাঁ নারীর যদি একটা নারীর যদি এই পুরুষের মতো 80-90 বছর যৌবন পাইতো তো জামাই তো মাইরে স্বামী মাইরে প্রথম স্বামী জামাই মাইরে এরকম মাইরে খালি আগ লইলে খালি ঠাকুর নিল রে অংশ হ্যাঁ না আমার প্রশ্নটা বুঝেন পুরুষের মধ্যে এখানে আছে যৌবনটা দূরে রাখতে না আর মেয়েরা মধ্যে করতে আছে এটা নিয়ে কিসার এই রাইট বলি বাপ কথা মানে না মায়ের কথা মানে না হতে হচ্ছে মানে না হ্যাঁ খালি কি ভাই খালি চুরি হরিয়া খালি আমার প্রশ্নটা বুঝেন লাইন হরব আচ্ছা আমার প্রশ্ন বুঝেন যে একজন পুরুষ যদি সঠিক পথে থাকে মানে কি ইমানি পুরুষ নারীও তাই পুরুষের যৌবন এসে 100 বছর উপর হলে গেলে সে বিয়া করে বাপ হইতে পারে কথাটা আপনার কত আপনার আগে কথা কই না যে একজন পুরুষ 100 বছর চলে গেলেও সে কিন্তু বিবাহিত হওয়ার মানে আবার বিয়া করলে সে সন্তানের বাবা হইতে পারে হইছে এটা আল্লাহ বিধান দিয়ে দিছে হ্যাঁ কিন্তু একটা নারী কিন্তু এই 40 থেকে 30-এর মধ্যে কাম শেষ হ্যাঁ ঠিক না কিন্তু মা হইতে পারবো কিন্তু এই নারী দেখা গেছে যদি পুরুষের মতো যৌবন পাইতো এরকম বর্তমান দেখা যাইতেছে সমাজে নারীরা সন্তানকে ফালাইয়া মাইরিয়া থইয়া স্বামীরে লুটপাট করে মাইরিয়া থইয়া আর জামাইলে যাইতেছে গা আর কথা শুনেন কথা বুঝেন আর ছেঁড়ার বয়স হয়েছে গা 16-17 বছর মানে স্টিকটা ঠিক আছে শক্ত
আর এই মাগি মহিলার খানকির বয়স হয়ে গেছে গা, ওরা করেন 30-40 বছর হয়ে আবার তিসারা পাইয়া যাতা লয়ে জায়গা। তো এই যে রসকাউন্যে যেটি এটি কয় জিনিসের যেটি সঠিক পথে আছে এটি হলো আল্লাহ রাসূলের আদেশ মান্য চলে, এরা যে নন সহজে তো গরম হয় না। হ্যাঁ, আর এটা দেখলেই তো গরম হয়। আর এরা চিন্তা করে যে আল্লাহ আমারে দিছে, এটার আমার সম্পদ, এটা সময় মতো কাজে লাগাইয়াম, বীজ রোপণ করবাম, ফসল হইব। কিন্তু এই এরা বীজের উপরে বীজ বুঝবেন আপনি যারা সঠিক খাঁটি লোক না, এভাবে না, সঠিক খাঁটির লোক যারা এরা স্ত্রী মিলন করার পরে যখন স্ত্রী করে সন্তান আসে তখন আর বীজ নষ্ট করেন এটার ভিত্তিতে। হ্যাঁ, আর এখন আর পুরুষ বাড়িছে ঘুমের ওষুধ, সেক্সের ওষুধ তেল মেল এটা খাইয়া যে যত জাঁতারে খুব খুশি হয়ে কয় যে আমার জামাই তো আজকে ঠিক মতো এরকম সারে দোষে যা সারে না। আমি যেটা প্রমাণ পাইছি এটা গেছি। এটা এই পুরুষ এরকম কি, পুরুষও লুচ্ছে নারীও লুচ্ছে। আগের যুগে কদিন আগে এক মহিলা পাওয়া গেছে না, 17 বছর বিয়ে হয়েছে, 17 বছর স্বামী অপেক্ষা হয়ে যায়, মানে বিডিআর এক লোক বিয়ে করছে, বিয়ে করে গেছে গা, জেল হয়ে গেছে। ওই মহিলা 17 বছর অপেক্ষার পর স্বামী পাইছে। এরা হইল গা নারী জগতে পুরুষ জগতের হ্যাঁ শিরোমণি। কিন্তু এটাই করছে যে আমার বিয়া পিঠি মানে একটাই, আমি দুনিয়ার মধ্যে আইসি এল ভাই, এই জন্যেই নাই কেমন এইটার আশা। আরেকটা জিনিস চিন্তা করেন, ইদানিং কিছু মৌলবি বাড়িছি, ডিজিটাল মৌলবি, মানে আধুনিক মৌলবি, ডিজিটাল মৌলবি, মানে মানুষকে কেমন খারাপ দিকে নিব। এরা এসে কয় যে যারা প্রবাসে থাকেন, যারা প্রবাসে থাকেন যুবক, দীর্ঘদিন হয়ে গেছে, স্ত্রী মিলনের জন্য মানে খারাপ লাগে, করতে পারতেছেন না, জন্য জেনা বেবেচারি করেন না করে হস্তমাজন করবেন, হস্তমাজন করিয়া পার করবেন, কিন্তু জেনা বেবেচারি করেন। তো এই হুজুর যায় ফুটকি মারা দিচ্ছে, আর একটা ফুটকি মারছে। হ্যাঁ, আর আরেক ডিজিটাল বাড়িছে মদ খাবেন, মদ খায় নামাজ পড়া যায়, কিন্তু মাতাল হইয়েন না, 5 ওয়াক্ত নামাজের আগে মদ খাইয়েন। এটা হলো আর ফুটকি মারা, মানে ফুটকি মারা দিছে। হ্যাঁ, ছোটোবেলা ফুটকি মারা দিয়েছেন, ফুটকি মারে আবার কয় কি পর্দা করা যায়, হাতে পাওয়া সব কিছু ডাইকে রাখা যায়, মুখ খোলা রাখা যায়, মানে হ্যাঁ দেখতো। এই ধরনের লুচ্চে হুজুরের অভাব নাই, খুব সাবধান। আমরা হইলাম গা হুসেনি, এইসব মৌলবীদের কাছে সাবধান, কত বড় হারামজাদা বদমাইশ। হ্যাঁ, আমরা কত বড় হারামদাদা নেটে এসে কয় যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, যৌবন উত্তেজিত হয়ে গেলে, স্ত্রী সহবাস করতে মন চাইলে এই জানা বেবেচারি করেন না, এটা গুণা, কিন্তু হস্তমাজন করেন, মানে তেল মারতো তেল মেরে ভিজে অর্থ। হ্যাঁ, এটা তো। তারপরে আর এক মৌলবী আছে কয়া এই মদ খাওয়া যায়, মদ খায় নামাজ পড়বে না, করা যায়, কিন্তু মাতাল হওয়া যাবে না। হ্যাঁ, 5 ওয়াক্ত মদ খাবেন, মানে 5 ওয়াক্ত নামাজের আগে মানে অনুমতি দিয়ে দিতেছে। এই হারামজাদা আছে, আর হারামজাদা আছে কয় গরু সেনাতে কাপড় ধুয়ে নামাজ পড়বে, নামাজ হবে। এই ধরনের মুন্সি মুলুবির কাছ থেকে সাবধান। এরা হইলো শয়তান। হ্যাঁ, এরা হইলো গা একটা শয়তানের গ্রুপের লোক। হ্যাঁ, এরা হইলো গা রূপদারির শয়তান। এরা বুঝে না যে আমরা হুসেনি মুসলমান যে আছি, হুসেনি সন্তান যে আমরা আছি, আমরা একে যথেষ্ট, এত লাগতো না। হ্যাঁ, একবার কলজার ভিতরে ফুটকিতে হাত দিয়ে, ফুটকির চিত্র দিয়ে গোয়া ভিতরে হাত দিয়ে কলজাটা টাইন একদম বাইরে গেলাম। হ্যাঁ, দেখতাছি, শুনতাছি, ভাবতাছি, এরা তো মনে হচ্ছে সময় সময় আমরাও আইবো, আইলে একবার কলজাটা আছে না, কলজাটা টাইন ছিলাম। কত মুন্সি মৌলবী তো বাংলাদেশে আইসে গেছে, কোনোদিন কি মাজারে হাত দিছে, মাজার ভাঙছে না। কোনোদিন কইছে যে আপনি এইভাবে না এইভাবে করে, কইছে না। মাজার ভাঙা একটা গ্যাঞ্জাম করা করে, মানে একটা গ্যাঞ্জাম লাগা। যারা মাজার ভাঙতেছে এরা হুঁশাতে থাক না থাক, আইজক কাইলক এটা হিসাব নিকাশ নিতে হবে, বাংলার বুকি আমরা নিয়ম দিতে হবে হিসাব, ঠিক আছে? আমরা হুসেনের সন্তান, হযরত মৌলা হুসাইনের সন্তান, একজনই যথেষ্ট। হ্যাঁ, বীরের মতো। এই সব মুনাফেক লুচ্চা বদমাইশ হুজুর, হ্যাঁ, এদেরকে কলজাটা দরবাম দইরিয়া টাইনা বাইরাম। আর এসব লুচ্চা বর্তমানে এইসব লুচ্চারা ছোটো সেরেনা দইরে আগাম করে এ হাদিস কেন তখন করার আল্লাহ বলে জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে, এদের কাছে সাবধান। হ্যাঁ, আমার না একটা খালি তসবি করে মানে কি গরিব মানুষ যায় দেয় না, কিন্তু এই কোনো বড় হুজুর টুজুর গেলে সালাম দেয়, নামে হুজুর আর কি। খালি ওরা পাশে বসে গেলে ডায়, মানে দরকার সাজে গেছে। যখন আমি কইলাম, আমি যখন কইলাম নারায়ণ 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 রাম 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 ওং শান্তি ওং, পরে দিয়ে তসবি তুই আসে জায়গা। তা আমার চিনুন তো, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। যারা 14 নম্বর হুজুর সাজুন ডিজিটাল হয়ে গেছেন, ইংলিশ তক্তা। হ্যাঁ, ছোটোবেলাতে গোয়া মারা দিছেন, এখন গোয়া মারা দেওয়ার অভ্যাস, এখন গোয়া মারুন। আর এই যে আকাম কুকাম নারীর আপনার লাগে সব কিছু মনে করছেন বাংলাদেশটাই আপনার, বাংলাদেশটার মধ্যে কোনো কিছু হইতে দিব, বাংলাদেশটাই আপনার। এরকম বহুত আপনার মতো বাপেরা কইছে, এখন গোয়ার ভিতরে আঙ্গুল দেয়া মুহাম্মদ নন দিয়ে ঘুরতেছে। আবার দেখা হবে। হ্যাঁ।